এগুলো এখানে তৈরি ওয়াইন, যেটি শুধু আমেরিকা নয়, এটি বিভিন্ন দেশের ব্র্যান্ড হয়ে যায় এখান থেকে, তারা সেটার সাপ্লায়ারও এক অর্থে। এখানে ক্রেতারা এসে ওয়াইন টেস্ট করছেন। তারা এসে কেনার আগে ওয়াইনটার টেস্ট কী রকমের সেটি এখান থেকে টেস্ট করার সুযোগ আছে, সেই টেস্টটি তারা করছেন। ওয়াইনারিতে আমরা ঢুকে গেলাম। এটি আঙুর বাগান, যেখানে যে আঙুর ফল হয় সেটি থেকেই এখানে সাধারণত ওয়াইন তৈরি করা হয়। আপনারা সবাই জানেন আমেরিকান ওয়াইন ওয়ার্ল্ড ফেমাস, এবং স্পেশালি ভার্জিনিয়ার, এবং এটি ভার্জিনিয়ার টপ ক্লাস ওয়াইনারির একটি, কারণ এটি একবারে মাউন্টেনের কাছাকাছি, এবং মাউন্টেনের এত কাছাকাছি এখানে ওয়াইনারি খুব কমই আছে। এটি পুরোটাই একটি ওয়াইনারি এরিয়া, এটি তাদের নিজস্ব রাস্তা। পুরো ওয়াইনটাই এখানে প্রসেস করা হয়, একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে, যেটি কোনো কোনো সময় একটি ওয়াইন প্রস্তুত করতে গিয়ে 6 থেকে 8 মাস পর্যন্ত লেগে যায়। এবং এটি মূলত শীতের সময় ওয়াইনটা প্রসেস হয়, এবং বছরের অন্য সময়টা আঙুর তোলা হয়, আঙুর ফলানো হয়। এখন যে এই শুকনো গাছগুলো, এটি হচ্ছে আঙুরের সেই বাগান। মাত্র 15 বছর বয়সে নিজের দরিদ্র জীবন পাল্টাতে দেশ ছেড়েছিলেন ডুকেনি ব্যাবিয়ানি বাকোস। গ্রিক কিশোরী জাহাজে তিনি রওনা হন আমেরিকার পথে। তখন লম্বা এই জাহাজ যাত্রা, সময় লাগত প্রায় 1 মাস। দরিদ্র ডুকেনির টাকা ছিল না, সাথে করে এনেছিলেন পুরনো একটি ম্যান্ডোলিন। নিজের খাবার আর জাহাজ ভাড়ার টাকা জোগাড় করতে তাই বাজিয়ে শোনাতে শুরু করেন। এক প্রকার ভিক্ষের মতো হয় তার এই জাহাজ যাত্রা। ম্যান্ডোলিনে তার হাত ছিল খুবই ভালো। চমৎকার সুরে জাহাজের স্টুয়ার্ডরা অবাক হয়ে যান, তাকে ফার্স্ট ক্লাসের যাত্রীদের বিনোদনের জন্য নিয়োগ করেন। এভাবেই বিনে পয়সায় আজ থেকে 106 বছর আগে আমেরিকার এলিস আইল্যান্ডে এসে পৌঁছান গ্রিসের ডুকেনি বাকোস। তখন এলিস আইল্যান্ডই ছিল জাহাজে নিউ ইয়র্কে আসা অভিবাসীদের গন্তব্য বন্দর, যা আজ স্ট্যাচু অব লিবার্টির জন্য বিখ্যাত। সাথে কোনো অভিভাবক না থাকায় 15 বছর বয়সী ডুকেনিকে 3 দিনের জন্য এলিস দ্বীপে আটকে রাখা হয়েছিল, যেখানে তাকে নেয়ার জন্য উপযুক্ত কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তাই পাঠানো হয়েছিল তাকে নিউ ইয়র্ক সিটির একটি রিফিউজি বস্তিতে। এই হলো বর্তমানে আমেরিকার বিখ্যাত ডুকেনি ওয়াইনারির প্রতিষ্ঠাতার শুরুর জীবন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লুডন কাউন্ট্রিতে তার পরিবারের এখন 500 একরের বিশাল ফার্ম ও ওয়াইনারি তৈরির কারখানা, নিজস্ব রাজ্যের মতোই সেই খামার। ডুকেনির মেয়ে হোপ বাকোস ও তার স্বামী এই ফার্ম পুরোপুরি চালু করেন। তাদের সন্তানরা এখন পুরোদস্তুর বিখ্যাত এই ওয়াইনারির জন্য। ভার্জিনিয়ায় তৈরি ওয়াইন প্রসিদ্ধ বিশ্বজুড়ে, সেখানেই ডুকেনির ওয়াইন এখন প্রসিদ্ধ ব্র্যান্ডগুলোর একটি। বছরে তারা তৈরি করছে প্রায় 6000 কেস ওয়াইন। এর মধ্যে আছে সাভিগান ব্ল্যাক, মেরলট, জিউসের মতো দামি ওয়াইন। পরিশ্রম আর একাগ্রতা যে মানুষকে তার আশার চেয়েও বেশি উঁচুতে তুলতে পারে, তারই প্রতীক হয়ে আছেন আমেরিকার অভিবাসী গ্রিসের ডুকেনি বাকোস, যাকে নিয়ে ইতিহাস লেখা হয়েছে এই দেশটিতে। এটি কিন্তু পুরোটাই একটা ব্যারেল, এখানেই প্রক্রিয়াজাত করা হয়। ওয়াইন টেস্টিং রুম। এই ওয়াইনারিটি শুধু যে ওয়াইন প্রস্তুত করার জন্য তা নয়, এটি এর পাশাপাশি যে নৈসর্গিক দৃশ্যটি আছে তাও দেখার মতো। আমরা একটু ঘুরে দেখি। এখানে টুরিস্টরা আসেন, ছোট্ট একটি লেকের মতো একটা জায়গা রয়েছে, সেখানে স্পেশাল এই পানির কারণেও কিন্তু এই
ওয়াইনারির টেস্ট বা ওয়াইনের টেস্ট চেঞ্জ হয়, সে কারণেই তারা নিজেদের পানীয় ব্যবহার করেন। এটি একটি মাউন্টেনের নিচে ছোট্ট একটি লেকের মতো জায়গা এই ওয়াইনারির মধ্যে, সেটা দেখতে সুন্দর। এবং ভার্জিনিয়ার এই অংশটিতে এরকমের গ্রামে কিছু কিছু ওয়াইনারি আছে ছোট ছোট, এবং কেউ কেউ যারা নিজেরা ফার্ম হাউস করেছেন তারা নিজেরাও অনেকে ওয়াইনারি বানিয়েছেন নিজেদের জায়গায়, নিজেদের ল্যান্ডে, বাড়ির পাশে। কিন্তু এইটি একটি কমার্শিয়াল ওয়াইনারি ফার্ম যেখানে নানা ধরনের ওয়াইন তৈরি হয়, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, এবং সেটি দেখতে বা সরাসরি সেখান থেকে ওয়াইন কিনতেও অনেকে এই জায়গাটিতে আসেন। এখানে কুকুর নিয়ে প্রবেশ করলে যদি কুকুর কোনো কিছু নোংরা করে সেটি নিজেদেরকে পরিষ্কার করতে বলা হয়েছে, তার একটি নির্দেশনা। আমেরিকার নানা প্রান্তে নানা রকমের কর্মকাণ্ডে ব্যস্ত মানুষজন, এবং যে এলাকায় যে ব্যবসা কিংবা যে ধরনের বসবাসের সুবিধা সেটি এখানকার নাগরিকেরা নিয়ে থাকেন। আমরা ভার্জিনিয়াতে যে এলাকাটিতে এখন আছি, লুটসভিলে, এইটি কিন্তু একটা কি বলবো, যে শান্তি এবং অবকাশকালীন সময় কাটানোর জন্য এখানকার মানুষজন পছন্দ করেন। এই যে ওয়াইনারিতে আমরা আছি যেখানে ওয়াইন তৈরি হয়, এবং এটি ভার্জিনিয়ার ফেমাস ওয়াইন ফ্যাক্টরিগুলোর একটি, ফার্মগুলোর একটি। এখানে নানা রকমের সুবিধা আছে। লেক, এখানে এসে ছুটির দিনে এখানকার পরিবেশ দেখছেন মানুষজন। এই আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে যে রকমের সবুজ শান্ত পশু পাখি আমেরিকায় দেখার সুযোগ কম, শীতপ্রধান এলাকাগুলোতে তো একেবারেই কম। তো সেখানে এখন যদিও শীত চলছে, কিন্তু ভার্জিনিয়ার এই অংশে শীত তেমন পড়েনি। টেম্পারেচার বাংলাদেশের কাছাকাছি বলা চলে, 16-15 এরকমের। এবং এই ওয়াইনারিতে আজকে রোববার তারা যারা এখানকার লোকাল ট্যুরিস্ট আছেন তারা আসেন ফ্যামিলি নিয়ে, এবং তারা ফ্যামিলির সাথে এখানে সময় কাটান, তারপরে ওয়াইন টেস্ট করেন, একটা বেলা হয়তো বা একসাথে বসে খান, গান শোনেন। মানে এই যে অবকাশ কাটানোর যে সুযোগ বা অবকাশ যাপনের যে প্রচেষ্টা, এটা কিন্তু সবটাই তারা নিজেদের এক ধরনের রিচার্জ করে নেন তারা নিজেদের মধ্যে। মানে সারা সপ্তাহের কাজ শেষে এখানে সবাই আসেন, এবং সেই আসার পরে তারা নিজেদের মতো করে সময় কাটান, নিজেদের পরিবারকে সময় দেন। আমরা ভিতরে গিয়ে যাবো, দেখবো এখন কি আছে এই ওয়াইনারির ভিতরে। এটা টেস্টিং এরিয়া। এই ওনারের ছবি এখানে আছে, ওয়াইনারি যিনি মালিক এই ওয়াইন ফার্মটির। এগুলো এখানে তৈরি ওয়াইন, যেটি শুধু আমেরিকা নয়, এটি বিভিন্ন দেশের ব্র্যান্ড হয়ে যায় এখান থেকে, তারা সেটার সাপ্লায়ারও এক অর্থে, এবং তারা লোকাল এখানকার প্রোডাক্টও সেল করে আর কি। এখানে শুধু যে ওয়াইন হয় তা নয়, এখানে নানা রকমের বাই প্রোডাক্টও আছে এদের। এখানে ক্রেতারা এসে ওয়াইন টেস্ট করছেন, তারা এসে কেনার আগে ওয়াইনটার টেস্ট কী রকমের সেটি এখান থেকে টেস্ট করার সুযোগ আছে, সেই টেস্টটি তারা করছেন। তারপরে তাদের পছন্দ মতো ওয়াইন তারা এখান থেকে কিনছেন। এখানে যেমন আমরা দেখি যে কোনো কোনো পণ্যের সরাসরি ডিসপ্লে সেন্টার রয়েছে ফ্যাক্টরিতে, সেই রকমের এখানে। মানে মাউন্টেনের ভিউ থেকে এটি একটি রেস্টুরেন্টের মতোই আর কি ওয়াইনারিতে।
Summertime, Lord, living is easy. Fish are jumping, Lord, the cotton is high. Your dad is rich, don't you cry. So hush, little baby, don't you. এবং এই ধরনের ফার্মগুলোতে সাধারণত নানা ধরনের গবাদি পশু পালন করা হয়, কারণ বিস্তর জায়গা থাকে এখানে। এখানকার ফার্মের যিনি মালিক, তার পক্ষের যারা লোকজন এখানে আছেন, তারা বলছিলেন যে এই ফার্মটিতে 350 একরের মতো জমি রয়েছে বিভিন্নভাবে, কোনোটা নিজের, কোনোটা লিজ করা। এবং সেই ফার্মে তো ওয়াইনের জন্য আঙুরের চাষ করা হয়, পাশাপাশি গবাদি পশু এখানে লালন পালন করেন তারা, এবং সেটি তাদের একটি বিকল্প পণ্য তৈরির জন্য ব্যবহার করা হয়। এখানে আপনারা বিভিন্ন ধরনের গরু দেখতে পাচ্ছেন, গাভী বেশিরভাগই। সেগুলো থেকে যে দুধ উৎপাদন করা হয়, সেগুলোর দুধ থেকে চিজ, বাটার বা অন্য অন্য সামগ্রী তৈরি করেন এখানে। দুধও বিক্রি করা হয়। তো ওয়াইন এবং দুধ একই ফার্ম থেকে বিক্রি করা, এটাও কিন্তু এক ধরনের ব্যতিক্রম আমরা বলতে পারি। পাশের লেকটি অনেক সুন্দর।